হ্যালো গাইজ, এই হলো কন্যা শার মাজার। কীভাবে যাবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে আছে। তো আজ আর কিছু দেখাবো না, আপনাদেরকে দেখাবো কন্যা শার মাজার কিভাবে যেতে হয়। দাও তোমার মনের আশা পূরণ করি যাইবে দাও। তাও কি আমার লাগতো না, দাও আমি অন্তাই কি বলবো। কইলাও বাবার কাছে যাও, বাবার কাছে গিয়া কো আল্লাহ বাবার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুসেলস ব্লগ। আশা করি আপনারা যে জাত ভালো আছেন, আমিও যে জাত ভালো আছি। আজ আপনাদেরকে নিয়ে যাব কন্যা শা মাজারে। তো দেখুন কিভাবে যেতে হবে। প্রথমে আপনারা সিলেট শহর থেকে টিলাগড় পয়েন্টে যাবেন। এরপরে টিলাগড় পয়েন্ট থেকে আপনারা মেজর টিলায় যাবেন। মেজর টিলায় গেলেই আপনারা শা পোরানের মাজারের যে গেট আছে, গেইটে দিয়ে ঢুকেই আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আপনারা জাফলং যেতে পারবেন। এরপরে আপনারা যেতে পারবেন লালাখাল, যেতে পারবেন খাসিয়াপল্লী, যেতে পারবেন শাহ পোরানে তো যেতে পারবেন। এরকম আর কি। এই রোড হলো অনেক সুন্দর একটা রোড, খুবই চমৎকার চমলক্ষ, চারিদিকে সবুজ। রাস্তাটা অনেক বড়, তো অনেক ভালো লাগে আসলে, দেখেই অনেক মন জুড়ে যায়। যখন আপনারা আসবেন আসলে ভালো লাগবে আপনাদের। তো আমরা শা পোরানের মাজারে, শা পোরান যে গেইট আছে, শা পোরানের গেইটের পাশে আমরা চলে আসছি এখন। তো এখন আমরা শা পোরানের যে গেইট আছে, এই গেইটে দিয়ে আমরা প্রথমে ঢুকবো। এরপরে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, এবং যারা লাইক দেননি এখনই লাইক দিয়ে, এবং যারা নতুন আসছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা গেইটে অলরেডি ঢুকে ফেলছি। তো অনেক এই রাস্তাটাও একটু খারাপ আছে। তো শা পোরানের রাস্তা যেটা মাজারে যাওয়ার ভিতরে রাস্তা একটু খারাপ আছে। তো আমরা এখন যাচ্ছি মাজারের পাশেই। তো এই মাজারের পাশে অনেকগুলা দোকান আছে। এই দেখুন বাম পাশে অনেকগুলা দোকান আছে। মাজারের পাশে যে দোকানগুলো থাকে সবসময় এই দোকানগুলোই। তো সামনে টমটমগুলো অনেক মজা করতেছে আমরা সাথে। তো আমরা আস্তে আস্তে দোকানগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনারা ভিডিওটি মাজারের সামনে আছে, তো এখানে আমরা শা পোরান মাজারে ঢুকবো না, আমরা চলে যাব বাম দিকে। বাম দিকে গেলে আমরা পেয়ে যাব কন্যা শা মাজার। তো আমি সামনে চলতেছি, হাঁটতেছি আর কি, এটাই। আর পাশে আছে শা পোরানের দিঘি, যেটা পুষ্কুনি বা পুকুর বলা হয়। আর আমার ক্যামেরাম্যান বা গেম বলে এখন আসেন হাসান চাচা। তো হাসান চাচাকে একটু পরে দেখবেন। এই সেই বট গাছ, যে বট গাছে অনেক রহস্য লুকিয়ে আছে, আপনাদের সাথে একটু পর শেয়ার করব। তো আমরা এখন যাচ্ছি, আমরা কন্যা শার মাজারে যাব। একটু ভিতরে শা পোরানের মাজারের হাতের বাম পাশে দিয়ে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন। আমি যাচ্ছি হেঁটে হেঁটে, দুলিয়ে দুলিয়ে ব্যাগ নিয়ে। তো ক্যামেরা করতেছেন হাসান চাচা, আমাদের সাথে আছেন। একটু পর দেখবেন ওনার কিছু মতামত আছে গুরুত্বপূর্ণ। তো আপনারা অপেক্ষা করতে থাকুন। আমরা অলরেডি সামনে চলে আসছি। এখানে মাজার, কয়েকটা মাজার আছে। এর মাঝে একটা মাজার আছে ইদ্রিস শার মাজার, এবং কন্যা শার মাজার, একদম শাহ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহির মাজার। তো আমরা দুইটা মাজারে এখন যাব। কদ্রিস শাহ মাজার নেই, কদ্রিস শাহ মাজার এবং কন্যা শার মাজার। ও আমরা এখন চলে যাব ভিতরে। বাম পাশে দিয়ে মাজারের মূল গেট, যে দুইটা মাজার আছে, আর পাশে আরেকটা মাজার আছে। তো আমরা আসলে মূলত কন্যা শা এবং কদ্রিস শার মাজারে যাব। তো হাসান চাচা ভিডিও করতেছেন, ওদিকে ডান দিকের ভিডিও করতেছেন। আমি একটু পরে যাও, ওনাকে বললাম যে ভিতরে চলে আসো। উনি বাইরে থেকে দূর থেকে ভিডিও করতেছেন, বয়ে আর ভিতরে যাচ্ছে না, যে ভিডিও করব কিভাবে। তখন আমি চলে গিয়ে দেখলাম। এরপরে বললাম ইয়া আহলাল ইয়া ওলি আল্লাহ হয়ে একটা দোয়া করলাম। দোয়া করে তাদের জন্য মুনাজাত করলাম, চলে আসলাম। পরে বললাম আসো হাসান চাচা ভিতরে আসো, তখন তিনি না বললেন চলে আসবেন না। পরে আমি পরবর্তীতে ভিডিওটা আর যাচ্ছেন না, তিনি এখানে স্টপ হয়ে গিয়েছিলেন। তখন আমি পরবর্তীতে নিয়ে এসে গেম বলটা নিয়ে এসে আমি এখন ভিডিও করব। তো ভিডিওটি আপনাদের দেখাবো, আপনাদের জন্য ভিডিও করা মূলত। তো আমি বললাম আমাকে দাও, আমি ভিডিও করে আসি ভিতরের মাজার। আসলে কন্যা শার মাজারের উপর যে কাপড়টা, ওটা অনেক সুন্দর কাপড়, একবার রঙিল কাপড়, একটা চকচকি কাপড়। আপনাদের সাথে সেটা শেয়ার করব আমি। দেখুন আমি মাজারের ভিতরে যাচ্ছি। বাম পাশে যে ছুটে একটা মাজার আছে, এই দেখুন মাজারের উপরে একটু বোঝা যাচ্ছে যেখানে কে শুয়ে আছে, এবারে উপরে কিছু দিছে। আর ডানের কদ্রিস শার মাজার। তো এখানে আসেন মহিলা হলো দেখুন। আমরা বর্তমানে আছি সিলেটর শা পোরান মাজার, ওর পাশে যেটা অবস্থিত কন্যা শার মাজার। তো আমি আর হাসান চাচা আইছি কিতাবা। আসসালামু আলাইকুম হাবিবি। না হাবিবি, মাজারও এক মাজারও আইছি, খুব ভালো লাগে অনুভূতি, যে জাত পালা। আর মানুষ দেখলাম বাইরা ডিস্ট্রিক্ট থেকে আইছো, কতটা মানরা।
আমরা চাইছিলাম রাসেল জারে ফাটাই দাম উপরে নিষেধ দিলাইছেন তারা না এগুলো একটু শাহ পরান যেহেতু একটু গরম মাদার সবে জানোই আর সপ্তাহে এলাও না শাহজালা লইলে হলতা করা যায় ইনো কিছু নিয়ম নীতি সব আছে মাজার সব সমান ওই তো মাদার তো ঠিক আছে বাট কিছু কোন নির্দেশনা আছে কমিটি নির্দেশনা কি তা কমিটি আর কত আইরা কত মান যে বাচ্চা মানছইন বাচ্চা হইলে তারা মাদারও আইব আসইন আল্লাহ দিতা বাচ্চা এখন তো তারা তো বুঝে না তারা তো আল্লাহ তারা কি জ্ঞান দিছইন তারা মূলত আইছে তোমার মানুষ আছে নি আজকে কিছু না আমার মানে আমি তো আইছি এমনি যে আজকে বলি আল্লাহর মাদার দেখার লাগে এটা চাইমু তো আমি আল্লাহ কিছু চাইমু তারা কিছু তো আর কোনো বিতে যাওয়া লাগবে ইলা কিছু আছে না ইনো তো যারা মানছে যারা তারা জো করতে মা জিয়ারত করা তো স্বাভাবিক আর আমরা রাসেল জারে হামাইবা দিছেন না আমি চাইলে হামাইতে পারমু লইয়া ক্যামেরা লইয়া হামাইতে পারমু বাট তাই না করছেন হামাইতাম না ইনো তো কোনো বেআইনি কিছু করার না আমরা তো চাইলাম অনেক কিছু তুলিয়া ধরে দিব না সমস্যা হয়েছে না আর কিছু না যেটা বাস্তব আমরা এগুলা কোনো জিও পাইছি না আশিকে রাসুলে বাবা আইন পাইছি না কোনো পাইলে আমরা বিক্রি করবো আর দেখাইমু আমরা দেখলে এই মানুষ সচেতন হয়ে যায় দুই নম্বর কামু এটা বিরত হইলা ক্যামেরা তো দেয় কারণ মাজারও বাইরের সাইড আছেও আমি এখন দেখাই না আপনার বাইরের সাথে অবস্থা আমরা বাদে ভিতরে ঢুকমোহন ভাড়া আছি মোহন ভিতরে ভিডিও মাজার কয় উপরে আনি মাজারও মাজারও কি জাত মানুষ হয়েছে ওই লোক উপরে মাজার গুলা লাগে ক্যামেরা মাজার অবস্থা নিচে একটা বটগাছ আছে তারা কইরা নিষেধ উপরে আসলে ভিডিও করা নিষেধ আসলে মোটামুটি যখন উপরে আর দাইরাম না আমরা কিতা করা তুমি নো পেছনে মাদার জিয়ারত করি আইও যাও যাও তোমার মনের আশা পূরণ করি আইবে যাও তাও কি আমার লাগবে না তাও আমি অন্তাই কি বলবো কইলাও বাবার কাছে যাও বাবার কাছে গিয়া কো আল্লাহ বাবার উসিলায় তোমার ওখান করিয়া লাইতে দাও যাও তুমি যা আমার লাগবে না কইলাও না গিয়া কিছু কও গিয়া তোমারে তারা আমাই বাদ দিল না আমি সামনে যাইমু সামনে বাবাই না আসেন না কিতা তুমি খালি চক্কর দেবো না আমি দারু ওটা বেচতাম আইছি বেস্তানি না কিনতে আইছো বেচতাম না তোমার জয়টা কিতা কিতা লাড়ি কিতা হয় না চিন্নির লাগে খাময় চিন্নির লাগি হয় আর কি মানুষে নেই না ইয়া আপনি চাইলে বাইরে আনতে না আইলে বাবার দরবার দিতা আপনি চাইলেন দাওয়ার হয় না আমার আমি তো সিলেটি মানুষ আছে আমরা এমনি বাইরেতে মানুষ নিয়ে ধরিয়া তার লাগি তো আইছি ওগুলো ইয়া অনেক নিয়ত আছে ওটা বিক্রি করতে তার লাগি তুমি জানি কিনিয়া জানি তার লাগি মানুষের আশা পূরণের লাগি ওটা নিয়ে আইছি যদি আইয়া ইনো দারু পায় না আছে তো কষ্ট হয়ে যায় আহারে ওটা কি লাইন লাহড়ি লই আইছো হাসান চাচা লাহড়ি নিয়ে আইছো আমি লই আইছি আমি শাহজালাল জেলা আপনার দোকান আছে কোনো দোকান আছে আমি দেখাই আপনার এখন হ্যালো গাইজ এখন আমরা প্রাচীন এই বটবৃক্ষর তলায় যাব কারণ হলো এখানের তলায় অনেক মানুষ আছে এই দেখুন কি করতেছে ওরা সবাই মিলে যার যারই মনের আশা শান্তি প্রশান্তির জন্য বটবৃক্ষর নিচে বসে আছে ওরা এই যে একটা কাপড় দিয়ে এখানে বেরিয়ে দেওয়া হয়েছে আর না হলে ওরা অনেক কুকর্ম করে ফেলে কুফরি করে ফেলে এই জন্য এই কাজটা করা হয়েছে তো কমিটিকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এই জিনিসটা করার জন্য না ওরা এই বটগাছকে পূজা করে ফেলতো এই উপরে লাইট আর চারিদিকে অনেক সুন্দর অনেক পুরাতন একটা বটগাছ এখানে জড়িত আছে অনেক স্মৃতি বিজড়িত কিছু জিনিস আমি আপনাদের সাথে পরে শেয়ার করব
আর ভিডিওটি কন্টিনিউ আসলে এই শাহ পরান মাজারও আর কি অকলতা খাইতে পারেন না আসলে শাহজালাল মাজারও দেখছেন সাইটে বইয়া খায় আর শাহ পরান আসলে এইটা কোনো একটা ভ্যালু নাই আর কি। ও গলা দিয়া এটা খাইলে হইলেও দেরা নেই অনেক দূর হয়ে গিয়ে এটা আমার এদিকে আরে বাবা ভাই দেও কিটা কিটা? দেখা ওটা কিটা লাগি এটা খাই দাম ওটা না কাম হলো না আনে ও দেরা নেই বন্ধ করে দিছে। বাবাই অন্য দূর হয়ে গিয়া খাইরা আর শাহজালাল মাজারও কাছে বসে খায় কেউ কিচ্ছু কই না আর মানুষ অজু করা মাগরিবর নামাজর লাগি আর ও দেখাইলাম হ্যালো গাইজ আমরা এখন বারোই দিন আসলে আর বৃষ্টি চলে আসবে যার কারণে আমরা আর বেশি সময় থাকবো না এখানে পরবর্তীতে যা ঝামেলা অনেক দূরিত শাহ পরান তো অনেক এখানে আছে ও গাড়ি আনিল বাইক আনিল আসেন বাইকও আনিল এখন আর ওইতে বইছে নগর তারা চিনি হওয়ার লাগে তো বারো খাওয়ার লাগে বইছে আর মানুষকে উঠরা বেটাইন সাইডে মুখে উঠরা বাট উঠে উঠতে আর না বেটিন সাইডে উঠরা আর কি তো আমরা বাইক লই আইব অলরেডি এখন বাইকও হামাই দিব আমরা